এখন সিরিজ লাইন লাগাইলাম, একটা লাগাইমো এই মেইন পেজটিতে আর একটা লাগাইমো এখানে। এই সাইডটা নীল সাইডটা হয়েছে উল্টা, হলুদ সাইডটা হয়েছে রাইট। এই যে আমরা ফ্যান ঘোরা শুরু হয়ে গেছে। এই ফ্যানটা এসে আমার কাছে আজকে বানাইবার লাগে খারাপ হয়েছে, ফ্যানটারে বানাইমো আমি আজকে আপনাদের সামনে। তো ভিডিওটা পুরো দেখতে থাকবা, আর আপনারাও যদি করার চেষ্টা করেন এরকম ফ্যান বানাইতে পারবা। আমি ফ্যানটারে খুলে লাইলাম। আর বন্ধুরা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে MSJ Tech, সার্চ করবা পাইলিবা। তো চলো ভিডিওটা আরম্ভ করা যাক। আমি এখন খুললাম ফ্যানটারে। প্রথমে আমি এই ফ্যানটার নিচে নাট যেটা আছে এটা খুলতে লাগবো। তো নাটটা এই মেশিনের দ্বারা আমি ফটাফট খুলে যাই। তো নাট খোলা হয়ে গেছে আমরা এখন। প্রথমে আমরা এই কেবলটা চেক করে নিতে লাগবো। এটা ফ্যানটা গড় খাই খুলছে, তারা হয়তো খুলিয়ে দেখছে, চেষ্টা করছে। প্রথমে আমরা এই কেবলটা মাপবো, এরপরে এই তিনটা হয়েছে কয়েলের তার, এই তিনটা কয়েলের তার আমি মাপবো। তারপরে সুইচটা চেক করবো, সুইচটা তো আশা করি বালা আছে, বালা দেখা যায়। তো প্রথমে এই কেবলটারে আমি মাপিলে আমি মিটারের দ্বারা মাল্টিমিটার দিয়ে এই কারেন্ট সাপ্লাই তারটা প্রথমে আগে মাপতে লাগবো। তারটা ওকে আছে, এক সাইড এই সাইডও ঠিক আছে, তার মানে তার পুরা ঠিক আছে। এখন আমরা কয়েলটারে মাপবো। এই কয়েলের তিনটা তার আছে, তিনটা তারের মধ্যে দুইটার মধ্যে কন্টিনিউটি দেখা, তার মানে এক সাইড ঠিক আছে, আর এই দিকে কন্টিনিউটি দেখা নাই। হলুদ তারটায় যে হলুদ তারটা আছে, হলুদ তারটার মধ্যে কন্টিনিউটি নাই, এইটার দেখার না, এইটার দেখা। তার মানে এই তারটা আছে আমার কয়েল থেকে, এইখান থেকে এই জায়গায় থেকে এসে এই তারটা। তো আমরা প্রথমে কয়েলটারে খুলতে লাগবো। তবে ফ্যানটার কয়েল চেক করতে হলে প্রথমে আমরা সব কিছু খুলে দিতে লাগবো। এটা সামনের পাখাগুলো খুলতে লাগবো। পাখা বর্তমান না খুললে হইব, পরে খুললে হইব। আমরা এটা খুলতে লাগবো প্রথমে। এরপরে সাইডটা নাট আছে, এটা দিয়ে খুলতে লাগবো। আমি যেরকম করলাম এরকম করে আপনারাও খুলবা, যদি চেষ্টা করেন করে বইয়ে বানাবেন। আস্তে আস্তে করে খুলতে লাগে। খোলার আগে সেম যে এখানে একটা দাগি দিলে একটা সুবিধা হইব লাগাইবার সময়। আমি কয়েলটা খুলিয়ে বার করছি। এখন এখানে বান্ধা আছে, এটাতে কাটবো সুতাগুলারে। আসলে এগুলো অ্যালুমিনিয়াম কয়েল, ভিতরে খুব কম খারাপ হয়। যেখান থেকে এই তারগুলার জয়েন্ট থাকে প্রায় এইসব জায়গার মধ্যে খারাপ হয়। তো আমি আজকে খুলবো। এখন খোলার পরে দেখাইবো আপনারা। যেভাবে সুতা দিয়ে বান্ধা আছে সেম এইভাবে আবার বাঁধতে লাগবে এখানে। আপনারা যদি গরু এরকম খুলিয়ে কোনোদিন বানাবার চেষ্টা করেন, খুব আস্তে করিয়ে চেষ্টা করবা। এখানে এসে একটুগুলো তার খুব ছোটো, তার যদি কোনো জায়গায় মিডিলও খাটি যায় আবার বানাইতে পারতো না, অসুবিধা হয়ে যাবে। কয়েলটা খোলার আগে যে মাপছিলাম হলুদ তারটার কানেকশনটা আমরা পাইছি না। তো খুলছি যখন সবগুলো একবার চেক করবো আমি। যদি কোনো জায়গায় কার্বন লাগিয়ে থাকে, লুজ কানেকশন হয়ে থাকে, এটাকে ঠিক করতে লাগবো। তো সবগুলা জয়েন্ট আমি চেক করে নিলাম। এখন আমরা এখন একবার মাল্টিমিটার লাগে এখানে মাপবো। এই দুই তারা কন্টিনিউটি দেখার এখন, কিন্তু এই জায়গায় এখনও দেখার না। তার মানে আমরা কয়েলটার ভিতরে কোনো জায়গায় খারাপ আছে। যেখান থেকে প্রবলেমটা দেখা দিচ্ছে এখানে আমি আপনারা দেখাই কোন জায়গায় প্রবলেম আসলে না আসলে। আমি প্রথমে এটা একটু সময় লাগবে, এটা খুঁজে বাইর করলাম। তো এটা সমস্যাটা কোন জায়গায় আছে বন্ধুরা আমি আপনারা দেখাইলাম। ওই দেখুন এই যে কয়েলটা দেখতে পাই না, এটার পুরো ভিতরে এই জায়গায় ভিতর থেকে এইরকম দেখছি আমি। এখানেও 4-5টা তার টুকরা হয়ে রয়েছে এখানেও, মানে ডিসকানেক্ট হয়ে গেছে, খাটি গেছে। তো এটারে খুঁজিয়া বাইর করি আমি কি করছি, জয়েন করছি এটারে। এটারে জয়েন করার পরেও তখন কানেকশন দেখাইছে না। এরপরে এই আরেকটা বাইরেছে, এই দুইটা তারও কাটিয়ে রয়েছিল। এটা হচ্ছে কয়েল মানে ডিসকানেক্ট হয়ে গেলে গিয়ে দেখায় না। তো যেরকম দেখাইছিলাম এটারও কন্টিনিউটি এরকম দেখাইছে না। তারপরে আমি খুঁজে বাইর করছি। তো এখন একবার আমরা মিটারে দেখিলাই কন্টিনিউটি দেখার কিনা।
তো আমরা মেইন পয়েন্ট আসলে এই তিনটার মধ্যে দুইটা দেখাইছিল, একটা দেখাইতে আসছিল না। তখন দেখি দেখার কি না, এটা তো আগে থেকে অলরেডি দেখাইতে আসছিল, ঠিক আছে, কিন্তু দেখাইতে আসছিল না এই হলুদ কালার। এটা এখন আই গেছে দেখার আমরা হলুদ কালারটা, ঠিক আছে, ওকে আছে পুরা। এই ভাই এখন যেরকম আগে কয়েলটা আছে এরকম সেম আগের মতো বান্ধি দিতে লাগবে। এটার পুরাও তখন চতুর্দিকে আমি বান্ধ খুলিয়ে এটার ভিতরে থেকে ফল্টটা বাইরে করছি, ভিতরে আসলে ফল্ট। তো সবার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো, পুরো ভিডিও দেখিও, তো বুঝতে পারবে কেমনে ফ্যান বানানি হয়। তো কয়েলটা যেরকম আগে আসলে এরকম আমি আবার বান্ধিলে এরাম এটারে দুনো সাইড খোলা হয়েছিল, দুনো সাইডে বানতে লাগবে। কয়েল কীভাবে খোলার পরে বানতে লাগে আবার দেখুন, আমি বান্ধিলাম এখন। এগুলো আগে যেরকম আছে সেম ওইভাবে আবার এরকম লাগাই নিতে লাগবো। এটা যদি এরকম থাকে তাহলে শর্ট হইব, এটারে যেভাবে শর্ট না হয় এইভাবে লাগাইতে লাগবো। এই কয়েলের যে বেমারটা মেইন বেমার হয়েছে এই জায়গায় আমি খুঁজিয়ে বাইর করছি, যে এটারও এইভাবে এরকম এখানে লাগাইতে লাগবো। এই যে আরেকটা আছে এইদিকে, এটারও এইভাবে এরকম একটা পাইপ এখানে আমি ঢুকাই দেবো, যাতে অন্যটার লগে টাচ না হোক। লগে এই যে তিনটা তার মেইন তার আছে, এই তিনটা মেইন তারেও আমি এটার লগে এরকমভাবে বান্ধিলাম ওইখানে। এই যে এরকম করিয়া তিনটারে আমি বান্ধিম ওইখানে। এই সাইড আমাদের বান্ধা হয়ে গেছে, খালি আরেকটা বান্ধ এখানে দেবো, এরপরে এই সাইড হয়ে যাব কমপ্লিট। এই সাইড আমরা কমপ্লিট হয়ে গেছে। তো এটারে ঘুরাইয়া এই সাইড আমি আবার বান্ধিলাম, এই সাইডও অর্ধেক সাইড খোলা আছিল। যে কাজে হাত দেবো কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত চেষ্টা নিতে থাকবো। চেষ্টা নেবার ফলে এই ফ্যানটা হয়েছে, নাইলে এই ফ্যানটা হওয়ার কথা ছিল না। এই ফ্যানটার অনেক ভিতর থেকে কয়েল খাটা আছিল, বেশি মেহনত এগুলো ফ্যানও করতে লাগে না, আর করিও এতটুকু সাকসেস হয় না। কিন্তু আমি করছি আজকে এই ভিডিওটা বানাইবার লাগে, আপনাদের বুঝাইবার লাগে, দেখাইবার লাগে। অনেক মেহনত করি এই ফ্যানটারে, মোটামুটি একটা কমপ্লিটের দিকে আনছি। তো এখন ফ্যানটারে আস্তে আস্তে আমি ফিটিং করবো। ফ্যানটা আগে যেরকম যেভাবে আসে সেম এইভাবে আবার ফিটিং করবো আমি এখন। এই জিনিসটা ঢুকাইবার সময় জোর করে ঠেলা দিবা না, আবার কয়েলের এফেক্ট করতে পারে, কয়েলের তারগুলো আবার ডিসকানেক্ট হইতে পারে। গতিকে যেভাবে এটা ইজি যেভাবে ঢুকে এইভাবে এটারে ঢুকাইবা ভিতরে। এইদিকে রোটারটা যখন ঢুকবো তখন এটার লগে টাচ হয় কি না হয় এটারও দেখতে লাগবে। যদি টাচ হয় তাহলে আবার কয়েল খারাপ হইব। গতিকে এটারে দোনো দিকে সব দিকে একটু ফ্রি রাখতে লাগবো, যাতে এটার লগে এটা ঘষা খায় না। এখন তার এইগুলো নাট আবার যে জায়গায় আসলে আর এই জায়গায় সেম লাগাইতে লাগবো। প্রথম ফ্যান খোলার সময় যে এখানে দুইটা দাগ দিতাম বন্ধুরা, এই দাগটা দেওয়ার অর্থ হয়েছে যে সেম আগের মতো যেরকম আসলে এরকম জায়গায় জায়গায় এটা ফিটিং করা লাগিয়ে দাগটা দেওয়া। এটারে টাইট করবো আর ফ্যানটার অ্যাডজাস্ট করে নিলাম। পাখা অ্যাডজাস্ট হয়ে গেছে, পুরো ফ্রি করে রাখো। তো আমরা একবার ওয়ারিংগুলো ঠিক করে নিলাম। এখন তার যে ওয়ারিংটা আসছিল সেম এইরকম আবার ওয়ারিং আমরা করব। এটা হচ্ছে 2.25 ক্যাপাসিটার। তো এটা হচ্ছে আপনার মেইন কারেন্টের পজিটিভ পয়েন্ট, এটা হচ্ছে ক্যাপাসিটারের এক পয়েন্ট, আর এটা হচ্ছে ক্যাপাসিটারের আরেক পয়েন্ট। এখন উল্টা সিধা আমরা দেখা রইলে এই কোডটা দিয়ে সিরিজ লাইনে লাগাইয়া আমি এখন দেখবো। এটা হচ্ছে মেইন পজিটিভ, এখন সিরিজ লাইন লাগাইলাম, একটা লাগাইমো এই মেইন পজিটিভে আর একটা লাগাইমো এখানে। এই সাইডটা নীল সাইডটা হয়েছে উল্টা, হলুদ সাইডটা হয়েছে রাইট। এই যে আমরা ফ্যান ঘোরা শুরু হয়ে গেছে, ফ্যান স্টার্ট হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে। তো আমরা এখন ভালোভাবে এটা এখানে ব্ল্যাক টিপ মারি দিব। আর এটা এই যে কোড আছে এই কোডের সাথে আমরা এটার পজিটিভটা এখানে পজিটিভ তারের লাগে এখানে জয়েন্ট করে দিব। এই ক্যাপাসিটরের যে আরেকটা পয়েন্ট আছে এখানে এই আরেকটা তার আমরা মেইন যে এসি কোড কারেন্টের তার যেটা এটা জয়েন করিয়ে এখানে ব্ল্যাক টিপ মারি দিব। আর এখানে যে এই সার্কিট যেটা দেখলাম এটা খারাপ আছে, মানে রেগুলেটর সার্কিটটা কম বেশি হইতো না। তো আমি এটারে সুইচের লগে কানেক্ট করে দিব। এই যে সুইচটা আছে সুইচের লগে আমি এই তার দুইটারে কানেক্ট করবো এখানে। এটা হচ্ছে সুইচের এক পয়েন্ট। এই যে মেইন পজিটিভ তারে সুইচের এই এক জায়গায় দিব আমি এখানে, এইটা একটা পয়েন্ট হয়েছে সুইচের।
আর দ্বিতীয় যে আরেকটা পয়েন্ট রইব এটারে দিব আমি, এটা হচ্ছে মেইন এসি যেখানে ওয়্যার ঢুকে, এটারে জয়েন করবো সুইচের এইদিকে। আরেকটা যে পয়েন্ট আছে এই পয়েন্টে এখানেও এইভাবে আমি ভালোভাবে এখানে বান্ধে জয়েন করবো। এটা জয়েন্ট হয়ে গেছে। যেহেতু আমাদের এই সার্কিটটা খারাপ, তো আমরা এটা হতে লাগবো। এই যে সাদা তারটা সবুজ তারটা আছে এটারে এখানে জয়েন করতে লাগবো। তো এই জায়গায় এইভাবে আমরা জয়েন করলাম। এখানে একটা ব্ল্যাক টেপ লাগাই দেবেন যাতে শর্ট না হোক। এসি জয়েন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একবার ফ্যানটারে এরকম লাগিয়ে আমি এই সুইচটা দিব। কারেন্টের প্লাগ ঢুকে সুইচ দিলাম। এখন এই সুইচটা দিই না, এই যে সুইচটার 1-2 খারাপ আছে, খালি মেন সুইচে কাজ করে। এই সুইচ দিয়ে খালি অন অফ হইব, খাইলেও তো হইতো নাই। রেগুলেটর সার্কিটটা অলরেডি খারাপ আছে, স্লো স্পিড হইতো না। তো আমরা ফ্যান কমপ্লিট হয়ে গেছে, ফ্যান ওকে হয়ে গেছে। এখন আমি ফ্যানটারে ফিটিং করলাম। এটা সামনের জালিটা আছে, এটা লাগাই দিলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছে। আগামী ভিডিওতে আবার দেখা হবে। বন্দে মাতরম, জয় হিন্দ।